বন্ধুরা, আজ আপনাদের এমন একটা ভয়ঙ্কর গল্প শোনাতে চলেছি যে হয়তো আপনি আজও ঘুমাতে পারবেন না। গ্রামের এক প্রাচীন তেঁতুল গাছকে ঘিরে রয়েছে বহু বছরের এক রহস্য। গ্রামের মানুষ বিশ্বাস করে সূর্য ডোবার পর সেই গাছের নিচে কেউ গেলে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু হয়। অনেকে নাকি সেখানে অদ্ভুত ছায়া দেখেছে, আবার কেউ কেউ দাবি করে গাছটি নাকি অভিশপ্ত। কিন্তু এই গল্পটা কতটা সত্য, কতটা লোককথা, চলুন শুরু করি আজকের সম্পূর্ণ কাল্পনিক ভৌতিক গল্প, সেই তেঁতুল গাছের পিচাস। তাহলে বন্ধুরা, ঘরের আলো নিভিয়ে দিয়ে হেডফোন কানে দিয়ে আজকের গল্পটা শুরু করুন। গ্রামের এক প্রান্তে ছিল ছোট্ট একটি গ্রাম, তার নাম শালবন। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল শুকিয়ে যাওয়া প্রায় 3 বছরের একটি তেঁতুল গাছ। দিনের আলোয় গাছটি সাধারণ মনে হলেও সূর্য ডোবার পর পুরো এলাকা যেন অন্য কোনো জগতের পরিবেশ তৈরি হয়। গ্রামের বয়স্করা বলতেন, সন্ধ্যার পর ওই গাছের দিকে তাকাস না, যদি কেউ তোমার নাম ধরে ডাকে পিছনে ফিরবে না। অনেকে ভেবেছিল এগুলো কুসংস্কার, কিন্তু সময়ের সাথে সাথে গ্রামের মানুষ একের পর এক অদ্ভুত ঘটনার সাক্ষী হতে থাকে। গভীর রাতে গাছের ডালগুলো এমনভাবে নড়তে থাকে যে অদৃশ্য কেউ সেখানে হাঁটতে থাকে। বাতাস না থাকা সত্ত্বেও শুকনো পাতাগুলো ঝরঝরে পড়ত। মাঝরাতে শোনা যেত কারোর চাপা কান্না, আবার কখনো শোনা যেত শিশুর হাসিদের মতো শব্দ। কিন্তু কেউ সাহস করে কাছে যেতে পারত না। প্রায় 40 বছর আগে গ্রামের এক কাঠুরে লোভে পড়ে সেই গাছটাকে কাটতে গিয়েছিল। প্রথম কুড়ালের আঘাত পড়তে গাছ থেকে অদ্ভুত কালচে রঙের তরল বের হতে থাকলো। সেই রাতে কাঠুরে নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর গ্রামের মানুষ কুড়োলটি গাছের নিচে পায়, কিন্তু কাঠুরিয়াকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এরপর গ্রামের মানুষ গাছটির নাম দেয় পিচাসের তেঁতুল গাছ। অনেক বছর পর শহর থেকে অর্ণব নামে এক ভিডিওগ্রাফার আসে। সে ভূতের গল্প নিয়ে ভিডিও বানাতো। গ্রামের লোকজন তাকে সাবধান করলেও সে হেসে উড়িয়ে দেয়। তার বিশ্বাস ছিল সবকিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এক রাতে সে ক্যামেরা, লণ্ঠন, টর্চ নিয়ে একাই চলে যায় সেই গাছের কাছে। রাত তখন ঠিক 12টা। ক্যামেরা চালু করে সে বলল, আজ প্রমাণ করেই ছাড়বো যে এখানে কোনো পিচাস নেই। আর সেই ঠিক মুহূর্তেই আশেপাশে ঝিঝি পোকার শব্দ সব থেমে গেল। বাতাস একেবারে স্তব্ধ হয়ে গেল। ক্যামেরা স্ক্রিন নিজে থেকে ঝাপসা হয়ে উঠল। অর্ণব ভেবেছিল যন্ত্র তো, হয়তো সামান্য কোনো প্রবলেম হয়েছে, কিন্তু স্ক্রিনে সে দেখতে পেল তার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে দ্রুত পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। আবার স্ক্রিনে তাকালো, দেখলো ছায়াটা যেন আরো কাছে এসেছে। ধীরে ধীরে সর্বোচ্চ উঁচু ডাল থেকে একটি লম্বা ছায়ামূর্তি নিচে নামতে শুরু করলো। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, মুখে বিকট হাসি, আর লম্বা কালো নখ মাটিতে ঘেঁষে ঘেঁষে এগিয়ে যাচ্ছে। এই দেখে আমার ভীষণ ভয় পেয়ে গেল। সে দৌড়ে পালাতে লাগলো। হঠাৎ তার ক্যামেরা নিজে থেকে স্ক্রিনে দেখা গেল চারিপাশে অনেক অনেক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তারা সবাই ধীরে ধীরে অর্ণবের দিকে তাকিয়ে হাসছে।
এরপর গাছের কাণ্ড থেকে ভেসে এলো এক গভীর গর্জন। মাটি কেঁপে উঠল। তেঁতুল গাছের মোটা শিকড়গুলো যেন জীবন্ত সাপের মতো নড়তে শুরু করলো। অর্ণবের পায়ের চারপাশে জড়িয়ে গেল সেগুলো। অর্ণব প্রাণপণে চিৎকার করলো, কিন্তু তার চিৎকার গ্রামের কেউ শুনতে পেল না। হঠাৎ চারিপাশে ঘন কালো কুয়াশা ছড়িয়ে এলো। কুয়াশার মধ্যে শত শত জ্বলন্ত চোখ একসঙ্গে খুলে গেল। অর্ণব অনুভব করলো কেউ তার কানের কাছে ফিসফিস করলো, যারা আমার ঘুম ভাঙায় তারা আর ফিরে যায় না। পরের দিন গ্রামের মানুষ সেই গাছের নিচে নানা একটি ক্যামেরা পেল। ক্যামেরার শেষ ভিডিওতে মাত্র কয়েক সেকেন্ডের ফুটেজ পেল। শেষ ফুটেজে দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে দুটি লাল চোখ ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তারপর ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে যায়। আজও পূর্ণিমার রাতে কেউ যদি সেই তেঁতুল গাছের পাশ দিয়ে যায়, অনেকে দাবি করেন ক্যামেরার শাটারের শব্দ শুনতে পায়, আর বাতাসে ভেসে আসে একটি কর্কশ কণ্ঠ, পরের শিকার কে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট গল্পে। টাটা, বাই বাই।